আপনারা দেখছেন আজ 10 দিন ধরে কন্টিনিউয়াসলি আমি প্রোগ্রাম করছি সব ওয়ার্ডে। এখন পশ্চিম বর্ধমানে, যেটা পশ্চিম বাংলা, পশ্চিম বর্ধমানে নর্থ বিধানসভা, এখানে এখন পর্যন্ত শুরু করেছিলাম 31 নম্বর ওয়ার্ড, 13 নম্বর ওয়ার্ড, 14 নম্বর ওয়ার্ড, 15 নম্বর ওয়ার্ড, 20 নম্বর ওয়ার্ড, 21 নম্বর ওয়ার্ড, 41 নম্বর ওয়ার্ড, 42 নম্বর ওয়ার্ড আর 45 নম্বর ওয়ার্ডে। আপনাদেরকে কি বলবো, দেখে মনের মধ্যে এত কষ্ট আছে, মানে বিলিভ করা যায় না। এত কষ্টে পশ্চিম বাংলা বুকে আসানসোল কর্পোরেশন এরিয়া, এখানকার বিধায়ক, এখানকার আইন মিনিস্টার, উনি 3টা পোর্টফোলিও থেকেছেন। এখানকার কাছে বেশি দূর নাই, 3 কিলোমিটার, 5 কিলোমিটার, 7 কিলোমিটার বাড়িতে গেছি। কাছাকাছি 3,500 বাড়িতে আমি অলরেডি চলে গেছি। দেখে চোখ থেকে জল পড়ে যাবে, এ অবস্থা আছে বাড়িতে। একটা মা দেখলাম, একটা বিধবা মা, সেটা হচ্ছে আপনার 13 নম্বর ওয়ার্ড। বিধবা মা বাড়ি নেই, বাড়িটা ঘাস ভুস আছে। আমি প্রিন্ট হাউস আসছে আপনাকে দেখাবো। ওর মধ্যে থাকার বিধবা মা, একটা ওনার ছেলে, একটা ওনার মেয়ে থাকে, কামাওয়ার কেউ নেই। পুরো বাড়ির মধ্যে ঘাস ভুস হয়ে গেছে। 13 নম্বর ওয়ার্ড, যে কোনো মুহূর্তে বাড়িটা পড়ে যাবে, মানুষ যে কোনো সময় মারা যাবে। এটা 13 নম্বর ওয়ার্ড হচ্ছে আমাদের আইন মিনিস্টার, এখানকার বিধায়ক মাননীয় শ্রী মলয় ঘটক মহাশয়। আর 13 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হচ্ছে রীনা মুখার্জি, শ্রীমতী রীনা মুখার্জি দিদি। ওনারা কিছু দেখেন না। একটা তার পাশে গেছি, ওনার নাম হচ্ছে উজ্জ্বল বাউরি, তার পাশে সেম অবস্থা, যে কোনো মুহূর্তে বাড়ি পড়ে যাবে। এই শোচনীয় অবস্থা খাওয়ার। কালকে গেছি 20 নম্বর ওয়ার্ডে, 21 নম্বর ওয়ার্ডে। 20 নম্বর ওয়ার্ড যখন আমি পৌঁছেছি, ওখানে যে দেখছি, ওখানকার লোক বলছেন যে দাদা এখানে আপনার ড্রেন নেই, জল মুখ দিয়ে জল টেনে জল নিয়ে আসি, জল খেতে পারি না। আপনি ওখানকার 20 নম্বর যেটা কাউন্সিলর হচ্ছেন অর্জুন মাঝি, উনি খুবই ঘনিষ্ঠ মলয় ঘটক মহাশয়। 21 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হচ্ছে শ্রবণী মণ্ডল। 20 নম্বর সেম কন্ডিশন, মাঝি বস্তি, বাউরি বস্তি, আমাদের বোন মা। এই অবস্থা আছে, আপনি কল্পনা করতে পারেন না। কোনো ঘর ব্যবস্থা নেই, জলের ব্যবস্থা নেই, রোজগারের ব্যবস্থা নেই, খাওয়ার ব্যবস্থা নেই, হেলথের ব্যবস্থা নেই, কিছু ব্যবস্থা নেই। ওনারা বলছেন যে ড্রেনটা এসে আমাদের যেরকম চৌবাচ্চা করে ওর মধ্যে জলটা আমরা রাখছি। দাদা আপনারা দেখুন, আপনি লাইভ, কালকে আমি কন্টিনিউসলি সব দেখাচ্ছি। ওখানে ফ্যালেরিয়া হয়ে যাবে, ম্যালেরিয়া হয়ে যাবে, ডেঙ্গু হয়ে যাবে, এরকম সিচুয়েশন। এই 20 নম্বর ওয়ার্ড। 21 নম্বর ওয়ার্ডে গেছি কালকে, যেখানে আমার এই ঘটনাটা ঘটলো, হাতে চোট লেগেছিল। কিন্তু আমি কমিটমেন্ট করে দিয়েছিলাম 4:30টার সময়, এটা মায়ের আশীর্বাদ, ঠাকুরের আশীর্বাদ, আঙুলটা না হলে কেটে বেরিয়ে যেত যেভাবে চোট লেগেছে। কিন্তু লাখ লাখ লোকের আশীর্বাদ, মায়ের, আমার বাবার আশীর্বাদ, গুরুজনের আশীর্বাদ, এই হাতটা বেঁচেছে। তাও সত্ত্বেও শীতলা গিয়েছে 21 নম্বর ওয়ার্ড, শ্রবণী মণ্ডল দিদি, ওটাও হচ্ছে এখানকার বিধায়ক মাননীয় মন্ত্রী মলয় ঘটক মহাশয়ের, উনি ওখানকার বিধায়ক। ওখানে যে দেখছি, ওখানেও ড্রেনে ভালো ব্যবস্থা নেই। ওখানকার মানুষ বলছে যে এখানে পুকুর নেই। পুকুর যেটা বলেছিলেন কমিটমেন্ট, পুকুর করেননি আজ পর্যন্ত 15 বছরের মধ্যে। ওখানে ব্যবস্থা নেই। ওখানে বলছেন যে দেখুন দাদা ড্রেনটা নেই। ওখানে বলেছিলেন জমিনটা পাট্টা করে দেব, কিন্তু পাট্টা করেননি। মাননীয় ওখানকার মন্ত্রী মহাশয়, এখানকার বিধায়ক, এখানকার কাউন্সিলর পাট্টা করেননি। বলছেন যে দাদা ওখানকার বয়স্ক লোক গেছি, বলছে যে আমরা থাকবো কি করে। আমাদের সিচুয়েশন দেখুন, বাড়ি যে আমি সিচুয়েশনগুলো দেখেছি, এত চিন্তাজনক, চিন্তা বাইরে। তো আপনি দেখুন সব ওয়ার্ডে এরকম সিচুয়েশন। ভালো রোজগার নেই, কাপড় দেখলে চোখে জল পড়ে যাবে, সেভাবে কাপড় নেই, যেহেতু রোজগার নেই। কেউ বলছে 22 দিন
15 দিন 17 দিন আমি রোজগার করতে পারছি, কাজ নেই আমার কাছে, আমরা সংসার কিভাবে? তার কেউ বাবার মেডিসিন চলছে, ছেলে পড়াশোনা আছে, খাওয়া দাওয়া আছে, ইলেকট্রিক বিল আছে, কোনো কিছু সংস্থান নেই, কিচ্ছু ব্যবস্থা নেই। এ হচ্ছে টিএমসি গভর্নমেন্ট। আমি বলতে চাই আজকে আপনি মলয় বাবুকে আজকে রিজাইন করা উচিত। মলয় ঘটক মহাশয়কে আমি বলছি আজকে রিজাইন করা উচিত। কারণটা কি আছে? কারণ দেখুন, আজকে এই জনতা জনার্দন, এই ভগবান, তার ভোটে উনি মন্ত্রী হয়েছেন, তার ওই নীল বাতি লাল বাতিতে চাপছেন সিকিউরিটি নিয়ে, কিন্তু ওনার জ্ঞান নেই। এ তো বয়স্কর মানুষ, যে কীভাবে মানুষের কাছে থাকতে পারে। ওনারই তো ভোট করে নিয়ে এসেছিলেন, ওনার ভোটে তো আজকে 15 বছর আপনি রাজত্ব করেছেন, কিন্তু আপনার এটা জ্ঞান নেই। আপনার বাড়িতে আলিশান আছে, আপনি ভালোভাবে থাকছেন, এই গরিব মানুষকে দেখছেন না। আমি এটাও জানি 22 নম্বর ওয়ার্ড যখন যাব, 23 নম্বর ওয়ার্ড যাব, 24 নম্বর ওয়ার্ড যাব, 25, আমি সব সার্ভে করিয়ে নিয়েছি, তারও অবস্থা ভালো নেই। মুসলিম পরিবার ভালোভাবে নেই। আমাদের রাষ্ট্রীয় মুসলিম এখানে কোনো ভারতবর্ষে খতরা নেই। কোয়ার খতরা আছে যে বাংলাদেশ থেকে আসছে, যে রোহিঙ্গা আছে। তো আমি বলতে চাইছি মাননীয় মন্ত্রী মহাশয়কে রিজাইন করা উচিত। এখানকার যত কাউন্সিলর যেখানে আমি গেছি, সেটা হচ্ছে 13 নম্বর ওয়ার্ড, 14 নম্বর ওয়ার্ড, 15 নম্বর ওয়ার্ড, 20 নম্বর ওয়ার্ড, 21 নম্বর ওয়ার্ড, 41 নম্বর ওয়ার্ড, এগুলো যতগুলো আছে 42, এভাবে যে সিচুয়েশন, এনাদেরকে রিজাইন করা উচিত। এই জন্য বলছি, এনারা কিছু দেখেন না। বড় বড় গাড়িতে কাউন্সিলরও ঘুরছে, যেভাবে ওনাদের থার্ড বার্ড দেখবেন একটা আলাদা ডিফারেন্সের থার্ড বার্ড, মনে হচ্ছে কি ওনার দাদুর আমলে সব সম্পত্তি রাখা আছে, গরিব মরছে, তার ভোটে আপনি এখানে রাজনীতি করছেন। তো এটা